নমস্কার। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের 1024তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা মহাদেবী আদ্যাশক্তি মহামায়ার এই নানান লীলার কথা আলোচনা করে চলেছে এবং এর মধ্যে আমরা দেখছি পুরাণ কাল হতে বর্তমান সময়ে মহাদেবীকে তার ভক্তরা, সাধারণ মানুষেরা কোন দৃষ্টিতে কেমনভাবে তাকে গ্রহণ করেছেন, তার কাছে আরতি জানিয়েছেন। রাজপুরুষেরা, আধ্যাত্মিক পুরুষেরা তারাও কেমনভাবে সেই মহাশক্তিকে উদ্বোধন করেছেন, গ্রহণ করেছেন এবং কীভাবেই বা সবাই তার পূজা করেছেন। এই যে প্রতিপদ থেকে অর্থাৎ দেবীপক্ষের যে প্রতিপদ থেকে পঞ্চমী পর্যন্ত, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, এই যে 5টি দিন। এবং আরেকটি কথা বলে রাখি, এই প্রত্যেকটি তিথির পূর্বাহ্নে কিন্তু মহা শব্দটি ব্যবহার করা হয়। এমনিতে আমরা অন্য সময় বলি প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া বা পঞ্চমী, ষষ্ঠী ইত্যাদি, কিন্তু এই সময় আমরা বলি মহা শব্দটি এই প্রত্যেকটা তিথির সাথে প্রতিপদ থেকে দশমী পর্যন্ত মহা শব্দটিকে যুক্ত করা হয়। মহা শব্দের অর্থ হচ্ছে মহান, আর মহান শব্দের অর্থ হচ্ছে স্বয়ং ব্রহ্ম। ব্রহ্মের যিনি শক্তি স্বরূপা, সেই মহাদেবী, সেই আদ্যাশক্তি পরমা, যিনি আছেন বলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ক্রিয়াশীল। ব্রহ্ম সম্পর্কে বলা হয় তিনি নিষ্ক্রিয়, নিরুপাধিক। তাকে সশক্তি করেন, সশক্তি করে তুলে এই সৃষ্টির কাজে, বিশ্ব সৃষ্টির কাজে তাকে যুক্ত করেন যিনি, নিরাকারকে সাকার করে তোলেন যিনি, এবং যার মহিমায় এই সমগ্র বিশ্ব লীলায়িত, ক্রিয়াশীল, এত মাধুর্য, সেই হচ্ছেন আদ্যাশক্তি মহামায়া। আর এই মহাশক্তিকে যুগে যুগে, কালে কালে মানুষ তাকে দেখে যেমন মুগ্ধ হয়েছে, আনত প্রণাম জানিয়েছে, আবার তাকে একেবারে ঘরের আপনার করে, অতি আপনার করে তার কাছে তাদের অভাব, অভিযোগ, ক্ষোভ সব প্রকাশ করেছে। আর এই দেবীও কিন্তু কম যান না, তিনিও এই জগৎ সংসারের সাথে তার ইচ্ছা মতন বিহার করেছেন। এই জন্য বলা হয় ইচ্ছাময়ী, তাকে বলা হয়। অর্থাৎ তিনি রসিকা। এই জন্য ভাগবতে এই মহাদেবীকে বৈষ্ণবী শক্তি বলা হয়েছে। পরমা বৈষ্ণবী শক্তি, অর্থাৎ বিষ্ণু শক্তির, বিষ্ণু ব্রহ্মার মতনই প্রায় নিষ্ক্রিয়, শিবও নিষ্ক্রিয়। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিদেব নিষ্ক্রিয়। বৈষ্ণবী শক্তি, ব্রহ্মশক্তি এবং শিবশক্তি, যথাক্রমে বৈষ্ণবী, রুদ্রাণী বা শিবানী এবং ব্রহ্মাণী, এদেরকে শক্তিযুক্ত করে ক্রিয়াশীল করে তুলেছেন। এইটা বিরাট একটা তাৎপর্য, কম কথা নয়। সেখানে বৈষ্ণবেরাও এই মহাশক্তিকে সেই একই রকমভাবে পূজা করেছেন, একইভাবে তাকে ধারণা করেছেন, যেমন শাক্তরা করেছেন, যেমন শৈবরা করেছেন। এই সব কিছুর মধ্যেই মহাশক্তির একটা বিস্ময়কর কৌতুক প্রিয়তা কিন্তু আমরা লক্ষ্য করি। দেবী বড় কৌতুকময়ী এবং অনেক সময় তার কৌতুকের ঠেলায়, এটা ঠিক, অনেক সময় বলা হয় দেবীর এই কৌতুকের ঠেলায় সাধারণ মানুষের প্রাণ একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। এই অভিযোগ, এই অনুযোগ, সেটাও কিন্তু দেবী সম্পর্কে করা হয়েছে।
যত যাই হোক, দেবী ভীষণাই হোক, দেবী ভয়ঙ্করী হোক, করাল বদনী হোক, আবার সৌম্য, অতি সৌম্যা, অতি সুন্দরী পরমাহন, তিনি কিন্তু ভক্তর হৃদয়ে এক মাতৃভাবে যেমন আছেন, কন্যাভাবেও তেমনি রয়েছেন। আবার কোথাও তার সাথে একটা রসের সম্বন্ধ রয়েছে, একেবারে শৃঙ্গার রসের সেই সম্বন্ধও কিন্তু আমরা রয়েছে, যেটা আমরা বৈষ্ণবীয় শক্তির মধ্যে তাকে পাচ্ছি। লীলা বিলাস সহচরী তাকে বলা হচ্ছে। অর্থাৎ এই সংসারে যত প্রকার রস আছে, হ্যাঁ, এইটা বোঝার, এই সংসারে যত প্রকার রস আছে, সেখানে মাতৃত্বের রস আছে, সখিত্বের রস আছে, পত্নীত্বের রস আছে, সহচরীর রস আছে, নানা ধরনের যে নববিধ রস, এই প্রত্যেকটা রসের উৎসই হচ্ছেন এই মহাদেবী। এই নবরস জারিত হয়েই কিন্তু তিনি নবদুর্গা প্রকীর্তিতা। এইটাও কিন্তু দেবী শক্তির আরেকটা বিরাট দিক। একে দেবী শক্তিকে নিয়ে কথা বলে কিন্তু শেষ করা যায় না। এতভাবে তাকে আমাদের শাস্ত্রে, আমাদের ঋষিরা, ভাবকেরা তাকে এতভাবে তার মহিমা উদ্ঘাটন করেছেন যে কোথা দিয়ে আমরা শুরু করব আর কোথায় কতটুকু বলতে পারবো, এটাও একটা বিরাট। তুমি যে কি মা সে ধারণা কে করতে পারে, না জানালে আপনি এসে তোমারে কে ধরতে পারে। এটা একেবারে ঠিক। আর এই জানা বোঝা ধরার চেষ্টা সেই করতে পারে যিনি দেবীকে একেবারে আত্মরূপে গ্রহণ করেছেন। এই আত্মরূপে গ্রহণ করে লক্ষ্য করবেন ভক্তচিত্তে তিনি আত্মজা হয়ে যান। আত্মজা শব্দটি লক্ষ্য করুন। আত্মজাত বা আত্মজা, আমার অন্তর হতে জাত আত্মজা, মানে আমার আত্মা হতে জাত, সেটাও আত্মজা। অন্তর হতে জাত আত্মজা, অন্তরজাত। অন্তর এবং আত্মা সেখানে এক, সেইভাবে অন্তরজাত। আবার আত্মা হতে, আমার শক্তি হতেই যে জাত, সেও আত্মজা। পুরুষের ঔরস হতে যে জন্ম, সেও পুরুষেরই আত্মজা, অর্থাৎ কন্যা। আর আত্ম হতে যে জন্ম, অন্তর হতে যে জন্মগ্রহণ করছে, সে তিনি কন্যাও হতে পারেন, আবার প্রেয়সীও হতে পারেন। কন্যা এখানে প্রেয়সী হয়ে যান, বা প্রেয়সীও কন্যা হয়ে যান। এই জায়গাটায় কিন্তু ভারতীয় দার্শনিকতার ভাবনায় একটা অপূর্ব রয়েছে। এই জায়গাটা সঠিকভাবে না বুঝতে পারলে অনেকে গোলমাল করে ফেলেন। যেমন আমরা উদাহরণ দিই যে ব্রহ্মের শক্তি, যে ব্রহ্মাণী, যিনি ব্রহ্ম যাকে সৃষ্টি করলেন, ব্রহ্মের অন্তর হতে যিনি জন্মালেন, সেই দেবী বাক, তিনি ব্রহ্মের অন্তরজাতও বটে, আত্মজাতও বটে। সেই অর্থে দেবী বাক অর্থাৎ সরস্বতী যিনি, যাকে বলা হয়, তিনি ব্রহ্মার কন্যাও বটে, ব্রহ্মার আবার তিনি প্রেয়সীও বটে, তার স্ত্রীও বটে। প্রেয়সী, স্ত্রী, এই অর্থাৎ এখানে কিন্তু এই জায়গাটা বুঝতে হয়। এই জায়গাটা তর্কের বা সাধারণ লৌকিক দৃষ্টি দিয়ে বুঝতে গেলে ভুল হবে। যেমন আমরা একটি পর্বে বলেছি, প্রত্যেক পিতা, প্রত্যেক পুরুষ তার আপন পত্নীর গর্ভে দ্বিতীয়বার সন্তান রূপে জন্মগ্রহণ করেন। এই জায়গাটা, এইখানটা বুঝতে হবে। মানে সেই যে সন্তান পত্নীর গর্ভ হতে জন্ম রয়েছে, সেটি সেই পুরুষেরই অন্তর্জাত, আত্মজাতও বটে। আত্মজাতও যেমন, অন্তর্জাতও ঠিক তেমন। এই আত্মজাত এবং অন্তর্জাত মিলেমিশে একাকার হয়ে যায়। এই জায়গায়
অন্য কোনো তত্ত্ব আনবেন না, অন্য কোনো অর্থ বোঝার চেষ্টা করবেন না, তাহলে পদে পদে আপনাদেরই বিপদ হবে। এই জায়গাটা বুঝুন, যিনি অন্তর্জাত তিনি আত্মজাতও বটে, আবার যিনি আত্মজাত তিনি অন্তর্জাতও বটে। কামনার ধন, কেবল মাতৃহৃদয়ের কামনার ধন তো সন্তান নয়, পিতৃহৃদয়েরও তো কামনার ধন, তাই না? হ্যাঁ, জননীর সাথে পুত্রের একটা নিকট সম্পর্ক, পিতার সাথে কন্যার একটি সম্পর্ক, এটি একটা পুরুষ এবং স্ত্রীর বিপরীত আকর্ষণের একটা ভয়। কিন্তু পিতাকে পুত্রকে কিংবা জননী কন্যাকে কি সেজন্য দূরে ঠেলে দেন? তা তো নয়, সমান করে। কোথাও একটু বেশি বেশি বলে বাইরের থেকে মনে হয়, বেশি একটা ঘনিষ্ঠতা হয়তো তৈরি হয়, কিন্তু কোনোটাই কম সেই অর্থে নয়, কোনোটা অতিরিক্তটাও নয়, কোনোটা আবার কমও নয়। এই জায়গাটা বুঝতে হবে। সেই অন্তর্জাত এবং আত্মজাত, সেই যে মহাদেবী, তার যে এই প্রতিপদ থেকে এই যে দশমী পর্যন্ত, এবং লক্ষ্য করবেন প্রতিপদ থেকে পঞ্চমী পর্যন্ত সেই মহাদেবীর নানা ধরনের সাজের উপকরণ, তাকে কন্যারূপে দেখা হচ্ছে, তাকে ভক্তকুল যে যারা তার উপাচার, যারা তার পূজা করবেন বিভিন্ন উপাচারে, তারা এই 5টা দিন ধরে তাকে একটু একটু করে সাজিয়ে তুলছেন মহাদেবীকে। আবার লক্ষ্য করুন, তিনি কাত্যায়ন ঋষির গর্ভে ওই ছোট্ট একটি কন্যারূপে জন্মগ্রহণ করেছেন, যেটা আমরা চণ্ডীর মধ্যে পাই। একেবারে সমস্ত দেব তেজে জন্মগ্রহণ হচ্ছে। এই যে দেবতেজ দেবতেজ করে কথাটা বলা হয়, এর অর্থ খুব পরিষ্কার। অর্থাৎ গীতার মধ্যে আছেন যে শ্রীমতাং গেহে, এই শ্রীপতাং গেহে যখন কোনো পূর্ণ মানুষের জন্ম হয়, তখনও তার জন্ম হয় কিন্তু দৈব তেজে। দৈব অর্থাৎ তার পিতামাতা এমন সাধারণ পিতামাতা নয়, সাধারণ পিতামাতা নন তারা, সেই জন্য বলা হয় শ্রীমতাং গেহে। প্রত্যেক মহাপুরুষ, প্রত্যেক ঈশ্বর পুরুষের দেখুন তাদের পিতামাতা হচ্ছে সেই রকম দৈব তেজ সম্পর্ক। এই দৈব তেজে সেই যে মহাশক্তি যিনি আবির্ভূত হবেন, তিনি তো সাধারণ তেজে তার জন্ম হতে পারে না। সমস্ত দৈব অর্থাৎ সর্বপ্রকার শুভ শক্তি, সর্বপ্রকার শুভ শক্তির সম্মিলনে, সর্বপ্রকার শুভ শক্তির সম্মিলনে এক শুভ মুহূর্তে, শুভ উদ্দেশ্যে, এক মহৎ ভাবনায়, মহৎ উদ্দেশ্যে তার জন্ম, এই কাত্যায়ন। সুতরাং দুর্গা একদিক থেকে আত্মজা, প্রত্যেকেরই তিনি কন্যা সম। ওইখান থেকে তিনি দেবীকে যে কন্যারূপে দেখা হয়, তার মূল সূত্রটা রয়েছে এখানে, যে কাত্যায়নের আশ্রমে তিনি একটা ছোট্ট মেয়ে রূপে জন্মগ্রহণ করেছেন। একেবারে যেন এতটাই ছোট, একে পাতার মধ্যে শুয়ে আছে, এতটাই ছোট, ছোট্ট একটি মেয়ে। তিনি তিল তিল করে তাকে বড় হয়েছে। আবার তিনি জননী স্বরূপা। আবার তাকে বলা হচ্ছে তিনি হচ্ছেন শৈলজা। শৈল শব্দের অর্থ হচ্ছে পাহাড়, পর্বত। সেই শৈলে যিনি জন্মগ্রহণ করেন, শৈলপুত্রী তাকে বলা হচ্ছে, অর্থাৎ পর্বত কন্যা তিনি, হিমালয় কন্যা, হিমালয় কন্যা। এই হিমালয় কন্যার শব্দটারও একটা তাৎপর্য আছে। উত্তর, আমাদের পুণ্যক্ষেত্র হচ্ছে হিমালয়, অর্থাৎ হিমালয় কেন বলা হয়? কারণ হিমালয় হচ্ছে ভারতবর্ষের রক্ষাকর্তা। যদি হিমালয়টা না থাকতো, আমরা অনেকবার এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, হিমালয় যদি ভারতবর্ষের উত্তরে না থাকতো, ভারতবর্ষ এক শৈত্যপ্রভাবে জ্বলে একেবারে শৈত্যপ্রভাবে বরফে পরিণত হয়ে যেত। ওই শৈত্যপ্রভাবকে, সমস্ত শৈত্যপ্রবাহকে এই হিমালয় মাথা তুলে দাঁড়িয়ে আটকে রেখেছে।
এই জন্য হিমালয়। আর হিমালয় হচ্ছে সমস্ত জলের, গঙ্গা থেকে আরম্ভ করে অনেক নদীর, অনেক ধারার জন্ম, এবং সেখানে নানা ধরনের ঔষধি পাওয়া যায়। এই অর্থে হিমালয় সেই যে আমাদের সমস্ত প্রকার কল্যাণ স্বরূপ যিনি, সেখানেই সেই দেবীকে সেই কল্যাণেশ্বরী রূপে তার আবাস সেখানেই ধরা হয়েছে। আরেকটি হচ্ছে শিবের সাথে তার যুক্ততা। দেখুন, দেবী ব্রহ্মের সাথে সংযুক্ত, বিষ্ণুর সাথে সংযুক্ত, শিবের সাথেও সংযুক্ত। তিনি ত্রিশক্তির তেজ সম্ভূতা, এবং তিনজনই তারই কৃপায় তারা প্রত্যেকেই কিন্তু শক্তিমান হয়ে উঠেছেন। এই জন্য তো তাকে যখন কন্যা ভাবনা করা হয় এবং তাকে বিরাট করে সেই হিমবানের কন্যা করে দেওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে তিনি একেবারে যে যাহাসান, আমরা যে কোনো একজন আমাদের যা ভালোবাসার ধন, তাকে আমরা কিন্তু কোনো সাধারণভাবে নিই না, অতি সাধারণভাবেও তাকে যেমন দেখি, আবার তাকে ঐশ্বর্যময়ীভাবেও আমরা দেখি। দুভাবেই আমরা কিন্তু আমাদের প্রাণপ্রিয়কে, যাকে দেখে আমরা ভালোবাসি, যিনি আমাদের অন্তরতম বা যার কাছে আমাদের সমস্ত আশ্রয় স্বরূপা, যখন তিনি আমাদের অন্তরতম অত্যন্ত প্রিয় ধন, তখন তাকে আমরা যেন কন্যা ভাবনায় দেখি। আবার যখন তিনি আমাদের আশ্রয়দাত্রী, আমাদেরকে শক্তি দান করছেন অভয়ারূপ যখন, তখন তাকে ঐশ্বর্যময়ী দেখি। এই ঐশ্বর্যময়ী রূপে যখন আবার আমরা তাকে দেখি, তখন তাকে আমরা বলি রাজদুলালী। রাজদুলালীর মধ্যে এই রাজ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য। রাজ শব্দের অর্থ যে অন্যকে রঞ্জিত করেন। রাজ শব্দের অর্থ হচ্ছে এই রাজ ধাতু, রজ ধাতু রয়েছে। রজ ধাতুর অর্থ হচ্ছে যে অন্যকে রঞ্জিত করে। আর রঞ্জিত করে মানে আহ্লাদিত করেন। কি হিসেবে আহ্লাদিত করেন? রাজা কিভাবে আহ্লাদিত করে প্রজাকে? পিতার মতন। পিতার মতন অর্থে রক্ষা করেন। পিতা কি করেন? মূলত তিনি রক্ষা করেন তার সন্তানদের। রক্ষায়ত্র বা রক্ষা, দেবী এই অর্থে রক্ষায়ত্রী। যখন তার কাছে আমরা শরণাগত হই, যখন তাকে আমরা বলে রক্ষা মাম, আমাদেরকে রক্ষা করো, রক্ষায়ত্রী, তখন তার মধ্যে আমরা একটা রাজসিক ভাব আরোপ করি। সেই রাজসিক হিসেবেই তাকে আমরা বলি তুমি হচ্ছে রাজদুলালী। আবার যখন তাকে আমরা আমাদের একেবারে প্রাণের ঘরের মধ্যে অন্তর্ধান করে আমরা যখন তাকে পেতে চাই, তখন তাকে আমরা ভাবি আমাদের সেই কাত্যায়নী, আমাদের ঘরের মেয়ে। এই দুটি রূপই কিন্তু একই। আমরাই আমাদের মনের ভাবনায় কখনো তাকে আমরা উমারূপে আমাদের ঘরের কন্যা করে নিচ্ছি, আবার কখনো তাকে আমরা শরণাদাত্রী, রক্ষয়ত্রী বলে তাকে আমরা রাজদুলালী বলি। তাহলে নিজের ঘরের মেয়েই হোক আর রাজদুলালী হোক, তাকে আমরা যখন আহ্বান করব, এই বিশাল যে শক্তিময়ী 9 দিন ধরে যার পূজা চলতে থাকে, মনে করবেন প্রতিবৎ থেকে কিন্তু মহাদেবীর পূজা আরম্ভ হয়ে গিয়েছে। আমরা হয়তো মহাষষ্ঠী, মহাসপ্তমী, অষ্টমী, নবমী, এই দশমীর সামান্য পূজাটা আমরা দেখি বা মূলত আমরা করি। এটা দেবীর সংক্ষিপ্ত পূজা, এটা দেবীর সংক্ষিপ্ত পূজা। কিন্তু দেবীর মূল পূজাটি হচ্ছে প্রতিবৎ থেকে দশমী, এই বা প্রতিবৎ থেকে নবমী, এই নবরাত্রির পূজা। সেখানে দেবীর নবরাত্রির কথা আছে, সে বিষয়ে আমরা পরে আসব। তো এই যে প্রতিবৎ থেকে পঞ্চমী কি করা হয়, কি সেখানে অপূর্ব একটা ভাবনা আছে। এই এক এক দিন দেবীকে এক এক মূর্তিতে পূজা করা হয়। এটা একটা আধ্যাত্মিক দৃষ্টিতে ভক্ত তাকে নবরাত্রির নবশক্তিতে, নবদা শক্তিতে তাকে দেখেন। কোথাও তিনি চন্দ্রঘণ্টা, কোথাও তিনি কৌশিকী, কোথাও তিনি বারাহী, কোথাও তিনি চণ্ডিকা, কোথাও তিনি শিবদন্ত। এরকম নব দুর্গার নবভাবনা, নবশক্তি প্রকটিতা এইভাবে আছে। অন্যদিকে ভক্তরা তাকে আর একেবারে বিশেষ রূপে দেখে। এই যে ভক্তের দৃষ্টি,
এই জন্যেই কিন্তু ভাগবত কথাটা আছে। ভাগবত আলোচনা আমরা বলেছি ভক্তের দৃষ্টিতে যে কথা, ভাগবত আকার, ভগবত গীতা মানে ঈশ্বর যা গান করছেন, আর ভাগবত যেখানে ভক্ত তার স্তুতি করছে, ভক্ত তার গান করছেন, তার স্তুতি করছেন, এটি হচ্ছে ভাগবত, দেবী ভাগবত। আর একটি হচ্ছে বিষ্ণু ভাগবত বা শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা যেটা মহাভারতের ভীষ্ম পর্বের মধ্যে রয়েছে, সেটিকে সাধারণত পূর্বকালে পুরাণের সময় বলা হতো বিষ্ণু ভাগবত, বিষ্ণু ভাগবত, যেখানে সেটি হচ্ছে ভগবদ গীতা। আর এই বিষ্ণু, এই ভাগবত যেখানে ভক্তরা বলছে, শ্রীমদ্ ভগবত যেটা মহাভারতের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে ভগবান উবাচ, সেখানে শ্রীকৃষ্ণ উবাচ বা ভগবান উবাচ বলে সেখানে ভগবানের কথা, তার গান বলা আছে। কিন্তু যেখানে ভক্তরা সেই ভগবানের কথা বলছেন, যেখানে বিষ্ণুর কথা বলছেন, সেটি বিষ্ণু ভাগবত, যেটাকে আমরা বলি শ্রীমদ্ ভাগবত। ভাগবত, শ্রীমদ্ ভাগবত। আর গীতাটি হচ্ছে যেটা বিশ্বপর্বের মধ্যে রয়েছে, সেটা শ্রীমদ্ ভগবত, আকার নেই, ঠিক আছে, এই ভুলটা যেন না হয়। আর যেটি দেবী মহাদেবী সংক্রান্ত, সেটি হচ্ছে দেবী ভাগবত। দুটি কিন্তু ভক্তের স্তুতি, এখানে ঈশ্বরের বিশেষ কথাবার্তা নেই। ঈশ্বর কিছু, ঈশ্বরকে তার ঈশ্বরও এখানে নয়, এখানে ভক্ত তার পরম উপাস্যকে, এবং উপাস্যের সাথে তার সম্বন্ধ কি, রসের সম্বন্ধ। এই জন্য বলা হয় ভাগবত হতে হলে তার দুটি আবশ্যকীয় গুণ থাকতে হবে, রসিক এবং ভাবুক। রসিকতা এবং ভাবুকতা, এই দুটি জিনিস তার থাকলে তবেই সে একজন কিন্তু সঠিক ভক্ত হয়ে উঠতে পারেন। ভক্ত কখনো শুষ্ক হন না, এটা বুঝতে হবে। দুর্বাসার মতন ঋষি, তিনি যখন একেবারে আর্দ্র হয়ে গেলেন, তখনই তিনি বিষ্ণু শক্তির পরম পরিচয়টি লাভ করলেন, মহেশ্বরের অংশ হয়ে উঠলেন। তখনই তিনি দুর্বাসা সম্পর্কে বলা হয় তিনি বাইরে কিন্তু ভয়ঙ্কর, অত্যন্ত ক্রোধী, এটা তার বাইরের রূপ। ভেতরে তিনি কিন্তু অত্যন্ত নরম, কিন্তু অত উগ্র তেজা, তাকে ওই ভেতর অন্বেষণে যাবে কে, কার সাহস, সেটা অন্য ব্যাপার। কিন্তু ভক্ত মাত্রেই সে রসিক এবং ভাবুক। এই যে রসিকের দৃষ্টি, এই যে ভাবুকতার দৃষ্টি, এই যে হৃদয়ের দৃষ্টি দিয়ে দেবীকে সাজিয়ে তুলছেন, তাকে আহ্বান করছে, তিনি কন্যারূপে এসেছেন। হ্যাঁ, তিনি ষষ্ঠীর দিনই আসছেন, এটা যেমন আছে, আবার একেবারে প্রতিবদ থেকেও তাকে সাজানো হয়। হ্যাঁ, তিনি আসেন। এই প্রতিবদ থেকে কি করছেন, তাকে ভক্তরা কি করেন তাকে নিয়ে বলছেন, এক এক দিন দেবীকে এক একটি উপাচার তুলে দেওয়া হয়। একদিন তার গাত্র মার্জনার উপাচার। মহাদেবী এরকম না, রাজদুলালী তিনি, এই দৃষ্টিতেও তো তাকে দেখা হচ্ছে, মহাদেবী রাজদুলালী। সেখানে একদিন তাকে গাত্রমার্জনার, একদিন তাকে কেশমার্জনার দেওয়া হচ্ছে, একদিন তাকে দেওয়া হচ্ছে সুগন্ধি তৈল দেওয়া হচ্ছে তাকে, একদিন সমস্ত সুগন্ধি সুরভি দ্রব্য দেওয়া হচ্ছে, চন্দন কুমকুম আতর, এই সমস্ত সুগন্ধি দ্রব্য একদিন তাকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, একদিন তাকে ওই সমস্ত কুসুম মাল্য দেওয়া হচ্ছে, দিয়ে সাজানো হচ্ছে, এক এক দিন এক একটু একটু করে সাজিয়ে তাকে একেবারে অনিন্দনীয় অপরূপা করে সাজিয়ে তুলছেন। একদিন তাকে নানা রকম গয়না পরানো হচ্ছে, সেখানে একেবারে মাথা থেকে পা পর্যন্ত সর্বপ্রকার রত্নে, স্বর্ণের রত্নে তার আবরণ একটু 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 করে তাকে সাজিয়ে তোলা হচ্ছে। তারপরে তাকে একদিন নানা ধরনের বস্ত্র পরানো হচ্ছে, এক এক দিন একটা, এক এক দিন এক একটু একটু করে, এক এক দিন একটা একটা করে তাকে তৈরি করা হচ্ছে। এই যে আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে যাবার আগে, এই যেমন আমাদের সবাই, আমাদের মহিলারা, আমাদের বাড়ির মেয়েরা একদিন ফেসিয়াল করে এলেন, একদিন চুলের গিয়ে বেঁধে এলেন, হ্যাঁ, একদিন নানা রকমের গয়না
কিনে নিয়ে এলেন, একদিন গিয়ে জামা কাপড় কিনে নিয়ে এলেন, একদিন জুতো কিনে নিয়ে এলেন, একদিন ব্যাগ কিনে, এই এক একটা একটু করে যেমন নিজেকে একটু একটু করে সাজিয়ে তোলেন, ঠিক মহাদেবীকেও, সেই রাজদুলালিকেও এক এক দিন একটু একটু করে এক একটি উপাচারে সেদিন সাজানো হয়। এই 5 দিন 5টি উপাচারে আলাদা আলাদা করে, কোনো দিন গাত্রমার্জনার, কোনো দিন কেশমার্জনার, কোনো দিন অঙ্গ আভরণ অর্থাৎ সেই সুগন্ধি দ্রব্য ইত্যাদি দিয়ে আমাদের যা কিছু বলা হয় ফেসিয়াল, তারপর গায়ে যে সমস্ত ক্রিম টিম ইত্যাদি লাগানো হয়, নানা ধরনের উপাচার দিয়ে একেবারে স্কিনের যে একেবারে একটা গ্লেজ তোলার ব্যাপার, দেবীরও ঠিক একই রকম একই ভাবনা রাখছে। একদিন তাকে বস্ত্র পরানো হয়, বস্ত্র আবার 2 রকমের, একটি হচ্ছে সাত্ত্বিকী বস্ত্র তাকে দেওয়া হয়, একদিন আবার রাজসিক বস্ত্র দেওয়া হয়। রাজসিক বস্ত্র মানে বেনারসি দামি দামি ঘরনা, একেবারে স্বর্ণ খচিত, রৌপ্য খচিত, একেবারে ঝলমল ঝলমল করছে, এরকমও দেওয়া হয়। আবার সাধারণ ঘরে পরার জন্য, সবসময় তো ওই দামি কাপড় পরে থাকা যায় না, তিনি তো একটু বিশ্রামও করবেন, একটু শোবেনও, হ্যাঁ আমার মেয়ে তো একটু শোবেও বিশ্রামও করবে, সেই জন্য তাকে আবার একটু সাত্ত্বিক বস্ত্র দেওয়া হয়, অত্যন্ত কোমল পেলব বস্ত্র এমন দেওয়া হয় যাতে তার শরীরে একটুখানি যেন কোনো রকমভাবে আঁচড়টিও না লাগে। এবং যে সমস্ত গহনা তাকে তৈরি করে দেওয়া হয়, সেখানে বলা আছে গয়নাগুলোকে নরম একেবারে কাপড় দিয়ে, মলমলের মতন কাপড় দিয়ে সেগুলোকে মুড়িয়ে মুড়িয়ে দেওয়া হয়, যার মধ্যে থেকে গয়নার গ্লেজটা বেরোবে, কিন্তু দেবীর গায়ে এতটুকু আঁচড় লাগবে না, এতটাই যত্নে এমনভাবেই দেবীকে তিল তিল করে সেই তিলোত্তমাকে সাজিয়ে তোলা হয়। এই হচ্ছে প্রতিবদ থেকে পঞ্চমীর দেবীর নানা ধরনের সাজ, নানা ধরনের একেবারে চুল থেকে পায়ের নখ পর্যন্ত ওরে তাকে সেই অপূর্ব অনিন্দিয়া সৌম্যতু অতি সৌম্যকে আরও সুন্দর করে সাজে। পিতা জননী বাবা মা তার প্রাণ পুতুলিকে, পরাণ দুলুলিকে সাজিয়ে সাজিয়ে তাদের যেন আশ মেটে না, দিয়ে দিয়ে আশ মেটে না। আবার ভক্ত, সাধারণ ভক্ত তার পরম প্রাণের উপাস্যকে নিজের হাতে সাজিয়ে সাজিয়েও তার যেন সে প্রথম থেকে শুরু করে, আবার ঘুরে সেই প্রথম থেকে শুরু করছে। মানে ভাগবতের মধ্যে যদি বিষ্ণু ভাগবত অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের মধ্যে যদি যান, সেখানে দেখবেন সখীরা কৃষ্ণকে সাজাতে বসেছেন, তারা নিজেরাও সাজছেন না, তাদের নিজেদের সাজ শেষ হচ্ছে না, শ্রী রাধিকার সাজ শেষ হচ্ছে না, শ্রীকৃষ্ণের সাজ শেষ হচ্ছে, সাজের আর শেষ হচ্ছে না, অর্থাৎ প্রাণের আশ মেটে না। বধূহে তোমারে না সাজায়ে কেমনে আমি সাজি, তোমারে সাজাতে আমি যে না পারি, যত চাই আমি তত নাহি পাই, কিরূপে সাজাই সাজি। এই কিভাবে তোমাকে আমি সাজিয়ে, যেভাবে আমার প্রাণ চাইছে, অর্থাৎ আমার অন্তর যেভাবে চাইছে, আমার বাইরে আমি ঠিক সেটা করে পাচ্ছি না। এই জায়গাটা ভীষণ, এই কথাটা কিন্তু দেবী ভাগবতের মধ্যেও আছে। ভক্ত তার অন্তর থেকে যেমনভাবে চাইছেন, বাইরে সেটা করে উঠতে পারছেন না। অর্থাৎ এটা হচ্ছে, বলছেন যে অন্তরের ক্রিয়া আর বহির্ক্রিয়ার মধ্যে একটা, এইটা হচ্ছে তফাৎ। আমার অন্তরের শিল্পীর অন্তরে যে ভাবনাটা ফুটিয়ে ওঠে, যত বড় শিল্পী হোক, সে তার অন্তর্জাত ভাবনাটাকে, সে যত সুদক্ষ, যত বড় মাপের শিল্পী হোক না কেন, তাকে সম্পূর্ণ তো ফুটিয়ে তুলতে পারে না। আর পারে না বলে শিল্পীর চিরজীবনের এই আক্ষেপটা থাকে। আর যে শিল্পীর এত আক্ষেপ থাকে, সেই শিল্পী হচ্ছে সবচাইতে বড় শিল্পী। যত বড় লেখক, যত বড় সঙ্গীত শিল্পী, যত বড় মৃৎশিল্পী, ভাস্কর, যাই হোক না কেন, প্রত্যেকেরই দেখবেন করে করে যেন ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, একটা যেন কোথায় একটা বেদনা, এই একই বেদনায়, বড় বেদনায় ভরে সাজাইল তোরে,
ওলো পরাণ পুতলি, এসেছিস তুই মাত্র দুদিন তরে, আমার সকল পরাণ ভরে কেমনে দিই মা তোরে। কেমনে তোকে আমি দিই মাত্র অল্প কিছু দিনের জন্য। এই যে অল্প কিছু দিনের জন্য এসেছি, এটা যেন আমাদের এই সংসারের অল্প স্থায়িত্ব, এই অল্প স্থায়িত্বের মধ্যে সেই বিরাটের ধারণা আমরা কি করে করব, এই হচ্ছে এর অর্থ। অর্থাৎ একজন ভক্ত বলেন, এই আমার স্বল্প সময়ের মধ্যে এই জীবনটা, অর্থাৎ জীবনটা এত ছোট কেনে, এই প্রশ্নও যেন উঠে আসে। এই আমার স্বল্প দৈর্ঘ্যের জীবনের স্বল্প সীমায়িত সময়ের মধ্যে আমি সেই বিরাটকে কিভাবে ধরব, কোন দিক দিয়ে ধরব, কোন উপাচারে ধরব, কোন ভাবনার মধ্যে দিয়ে ধরব। আমি তো সব দিয়ে তাকে ধরতে পারছি না। হ্যাঁ, সকে দিবি আয়, সব দিবি আয় তার পায়। এই দেওয়ার শেষ নেই, দিয়ে দিয়ে শেষ হয় না। তাকে দেখে দেখে আঁখি না ঝুরে সাজাবে কি? সাজাতে বসে সখীরা তার দিকে তাকিয়েই তাদের বেলা শেষ হয়ে গেল, সাজ আর আরম্ভ হলো না। এই হচ্ছে প্রতিবাদ থেকে পঞ্চমীর দেবীর মহা উপকরণ। এখানে দেখুন, আমরা এই যে বলা হয় রামায়ণে কি মহাকবি কীর্তিবাস, আমাদের বাঙালি কবি কীর্তিবাস, তিনি মহাদেবীকে শরৎকালে অকাল বোধন করিয়েছেন শ্রীরামচন্দ্রকে দিয়ে। এটি বাল্মীকি রামায়ণে নেই। কিন্তু এটা ধরবেন না যে কীর্তিবাসী একমাত্র মহাকবি যে তিনি শরৎকালের এই অকাল বোধন সূচনা করেছেন, না, তার আগেও কিন্তু আমাদের এই শরৎকালীন মহাদেবীর পূজার প্রথা ছিল। কীর্তিবাস সেই প্রথাটির সাথে রামচন্দ্রকে যুক্ত করে দেবী পূজার এই অকাল বোধন শুরু করেছে। অকাল বোধনের সূত্র কীর্তিবাস পেলেন কোথার থেকে? আসলে লক্ষ্য করবেন, রামচন্দ্র তিনি হচ্ছেন সূর্যবংশীয় আদিত্য উপাসক। আর আমাদের কে না জানে, আমরা তো কতবার আলোচনা করেছি, আমাদের সমস্ত দেব দেবীরাই হচ্ছেন সৌর দেবতা, সূর্য শক্তি। সূর্য হচ্ছে আমাদের প্রত্যক্ষ দেবতা, আর সমস্ত দেবতা বা দেবীরাই হচ্ছেন সেই সৌর শক্তি, হ্যাঁ, আদিত্য, সে তেজে সমস্ত দেব দেবীরা। তো সেই আদিত্য ভাবনার থেকেই এই অকাল বোধনের ভাবনাটা তা কীর্তিবাস নিয়ে এসেছেন। হ্যাঁ, এই অকালে, অর্থাৎ আমাদের 6 মাস, দেবতাদের 6 মাস দিন আর 6 মাস রাত, এই সময়টা তো এই 6 মাস, অর্থাৎ সূর্যের যে দুটি গতিপথ, একটি দক্ষিণায়ন আর একটি উত্তরায়ণ। এখন তো দক্ষিণায়ন আরম্ভ হয়ে গেছে, উত্তরায়ণ হচ্ছে আমার দেবতাদের দিন, আর দক্ষিণায়ন হচ্ছে দেবতাদের রাত্রি। তো এই দক্ষিণায়নের সূর্যের গতির সময় যেন দেবতাদের সেই রাত, সেই রাতের সময় দেবীকে উদ্বোধন করা হচ্ছে, তাকে জাগানো হচ্ছে। উদ্বোধন মানে জাগানো, তাকে জাগরণ করা হচ্ছে, যার থেকে এই দেবীর বোধন কথাটি চলে আসে। বোধন হয় যে দেবীর, বোধন তো মহাশক্তির বোধন হয় না, বোধন হয় যে পূজকের, যারা তার অর্চনা করছে তার আত্মবোধন, সেইটি হচ্ছে মূল ভাবনা, আত্মবোধন। পূজকের পূজক নিজে জেগে উঠে চক্ষুষ্মান হয়ে তবে দেবীর চক্ষু দান করতে পারে। অন্ধ কী করে এত বড় আলোকে দেখবে? আগে তাকে চক্ষুষ্মান হতে হবে, আগে তাকে নিজেকে জাগিয়ে তুলতে হবে, আত্মবীর্যে শক্তিতে তাকে শক্তিমান হলে তবেই তো সেই মহাশক্তিকে সে ধারণা করতে পারবে, তাই না? বা একজন ক্ষুদ্র মানুষ বিরাটের ধারণা করবে কি করে? তাহলে বিরাটের ধারণা করতে হলে তাকে তো সেরকমই কাছাকাছি যেতে হবে, সেরকমই তো একজন সশক্তিমান হয়ে উঠতে হবে, তবেই তো সে সেই বিশক্তিমান, সেই শক্তিময়ী, সেই বিরাটকে ধারণা করতে পারবে। এই হচ্ছে বোধন, মানে নিজের জাগরণ। তো এইখানে বোধন। তো এই যে শরৎ পূজার এইটি কিন্তু একেবারে পূজা আছে, ছিল, হ্যাঁ,
এই যে কীর্তিবাস এই নানা সূত্রকে করে তার রামায়ণের মধ্যে এই অকাল বোধনের একটি সূত্র নিয়ে এসেছে। কিন্তু এই ভাবনাটা শরৎ পূজার একটি ভাব ছিল। দেবী ভাগবতের মধ্যে আছে, আমরা যে কাহিনীটি আপনাদের কাছে আগে বলতে যাব, হ্যাঁ, পরের পর্ব, একটা অপূর্ব কাহিনী। কিন্তু এই কাহিনীর মধ্যে সেখানে আমরা শরৎকালে নবরাত্র বিধানে মহাদেবীর অর্চনার কথা আমরা সেখানে পাচ্ছি। এটি রয়েছে দেবী ভাগবতের মধ্যে, এই কাহিনীর মধ্যে। আরেকটি জিনিস, এই যে মহাদেবী দুর্গা, তিনি মধ্যাহ্নকালীন সূর্য, আর তার দুই শক্তি দুপাশে, একজন হচ্ছেন প্রভাতকালীন সূর্য সরস্বতী, অন্য একজন হচ্ছেন সায়ংকালীন সূর্য মহালক্ষ্মী। তো মাঝখানে দেবী চণ্ডিকা, দেবী দুর্গা। দুর্গা হচ্ছে দুর্গম অসুরকে যিনি বধ করেছেন, আর দুর্গ, এই যে রাজাদের যে দুর্গ, এই দুর্গকে যিনি রক্ষা করেন। শরীর হচ্ছে দুর্গ, এই শরীরকে যিনি রক্ষা করেন, দুর্গের মধ্যে সেই হৃদয়েশ্বর বসে রয়েছেন, তাকে যিনি রক্ষা করছেন, এই দুর্গ। বা রাজাদের যে দুর্গ, যার মধ্যে রাজাদের সব, দুর্গ রক্ষা হলে রাজা রক্ষা পায়, দুর্গ ধ্বংস হলে রাজা টেকে না, রাজা শেষ। সুতরাং এই দুর্গ রক্ষা করেন যে মহাদেবী, তিনি হচ্ছেন দেবী দুর্গা। এখান থেকে, এই দুর্গ থেকেও দুর্গা দেবী এসছেন। আবার দুর্গম অসুরকে বধ করেন যিনি, তিনিও দেবী দুর্গা, এইভাবে এসছেন। মহিষাসুর এবং অন্যান্য অসুরকে যিনি বধ করেন, অর্থাৎ চণ্ডীর মধ্যে আমরা যাকে পাই, তিনি দেবী চণ্ডিকা, তিনি মহিষাসুরকে বধ করেছেন। এই সব কিছুকে মিলে একটা সমন্বয়ী ভাবনা কিন্তু আমরা এই দুর্গা পূজার মধ্যে পাই, একটা বিশাল সমন্বয়ী ভাবনা। হ্যাঁ, সেখানে চণ্ডিকার ভাবনা আছে, দুর্গামাসুর বধ করে সেই দুর্গা দেবীর ভাবনা আছে, নানা, এবং শাকম্ভরীর ভাবনা আছে। শাকম্ভরী হচ্ছে এই শাক পাতা লতা পাতা, অর্থাৎ এই বিশ্বপ্রাণ, তার ভাবনা সেখানে রয়েছে। আবার আমাদের সমস্ত ঔষধির ভাবনা রয়েছে, নবরাত্রি নবপত্রিকা, তার ভাবনা রয়েছে। এই সমস্ত ভাবনার একত্রিত করে, সব শক্তি একত্রিত করে এই মহাপূজা। সেখানে যেমন সাত্ত্বিকী পূজা, তেমনি সেখানে রাজসিক পূজা, তেমনি আবার সেখানে তামসিক পূজা। সেখানে যেমন দেবীর মহাপূজা হয় বেদোক্ত বিধানে নিগমে, তেমনি আগম তন্ত্রর মতেও সেখানে পূজা হচ্ছে। দেবীর যে হোম, এইটুকু হচ্ছে সেখানে নিগম পদ্ধতিতে, আর আগম পদ্ধতিতে পূজা মন্ত্র আরাত্রিক, এই সমস্ত জিনিস। অর্থাৎ দুর্গা পূজাটা হচ্ছে একটা সমন্বয় ভাবনা। সেখানে শাক্তরাও আছে, বৈষ্ণবেরাও আছেন, শৈবরাও আছেন, গানপত্যও আছেন, সব ধর্মের মানুষ, সর্ব জাতির এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলতে, মার আহ্বানে সবারও পরশে পবিত্র করা এই তীর্থ, একেবারে সবার সম্মিলিত যোগদানেই সেই জন্য এটি মহাপূজা, মহা উৎসব। সমাজের প্রত্যন্ত প্রান্ত থেকে সর্বপ্রকার দ্রব্য দিয়েই এই মহাদেবীর অর্চনা। অর্থাৎ এই জন্য এটা কি বলা হয়, কলিকালের একটা রাজসূয় যজ্ঞ। এটা সাধারণ মানুষের পক্ষে করা কিন্তু খুব মুশকিল। এই জন্য এখানে একেবারে হয় অনেকে মিলে একটা 12 ইয়ারি পূজা হয়, বা সার্বজনীন পূজা হয়, বা খুব ধনীর বাড়ির পুজো হয়। সেই থেকে একটু সংক্ষিপ্ত রূপ করে জগদ্ধাত্রী পূজা হয়েছে, যেখানে গৃহস্থেরাও এই পূজাটি করতে পারে। দুর্গা পূজার সংক্ষিপ্ত রূপটি হচ্ছে এই যে দেবীকে সাজানো হয়, তার বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন দ্রব্য নিয়ে আসা হয়। তার মধ্যে একটি জায়গা হচ্ছে নর্মদা তীরের সেই সলিল, এবং সেই নর্মদা পবিত্র তীরের মাটিটিও কিন্তু নিয়ে আসা। এরকম অনেক জায়গার মাটি, অনেক রকমের জল ইত্যাদি আনা হয়। এই একটি বিশেষ জায়গার, নর্মদা তীরের একটি বিশেষ অঞ্চলের জল এবং মাটি নিয়ে আসা হয়, এবং সেইখানে আগে গিয়ে প্রথমে শিবের আরাধনা করে, শিবকে প্রসন্ন করে, সেই জায়গার
জল এবং মাটি এনে এই মহাদেবীর পূজা আরম্ভ হয়। এরকম কথাও কিন্তু আমরা এই দেবী ভাগবতের মধ্যে আমরা পাচ্ছি। সেটি হচ্ছে নর্মদা তীরের একটি পবিত্র তীর্থ। এই তীর্থটিকে মহাভারতে বলা হয়েছে ভৃগু তীর্থ। নর্মদা, বর্তমান নর্মদা নদীর তীরবর্তী একটি অত্যন্ত পবিত্র তীর্থ। এবং এই তীর্থে কথা রামায়ণে আছে। হ্যাঁ, সেখানে পরশুরাম রামচন্দ্রের কাছে তার পরশুরামের তো দর্প চূর্ণ করেছিলেন রামচন্দ্র, সেই কাহিনী তো আপনারা জানেন। তো সেই পরশুরাম আবার রামচন্দ্রের সেই বিষ্ণুর আরাধনা করে তিনি তার তেজ আবার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন যেই তীর্থ। সেই জন্য এই তীর্থের আরেকটি নাম হচ্ছে দীপ্তদ তীর্থ, যেখানে দীপ্ত আবার নতুন করে উদ্ধার করা হয়েছে। সেই জন্য এই তীর্থটির আরেকটি নাম হচ্ছে দীপ্তদ তীর্থ। বা বলা হয় যেখানে স্বয়ং শিবকে প্রসন্ন করে মহাজ্যোতি মহাদেবীর আবির্ভাব ঘটে, সেই জন্য এই তীর্থের আরেক নাম হচ্ছে দীপ্তদ তীর্থ। এবং সেখানে অনেক ঘটনা আছে তীর্থগুলোকে নিয়ে, আমরা বলবো না, সেই অত ঘটনার মধ্যে আমরা যাব না। আমরা এখানে বলছি এই তীর্থের আরেকটি নাম হচ্ছে দীপ্তদ তীর্থ, অর্থাৎ দীপ্ত জ্যোতি। মহাদেবী হচ্ছে জ্যোতির্ময়ী, মহেশ্বর শিব হচ্ছে জ্যোতির্ময় শিব। জ্যোতির্ময় শিবলিঙ্গ বলা হয়, মহাদেবীকে বলা হয় জ্যোতির্ময়ী। সুতরাং এই তীর্থ তো দীপ্তময় তীর্থ, দীপ্তদ তীর্থ, যেখান থেকে একজন মানুষ দীপ্ত কান্তি হয়ে উঠতে পারে। অর্থাৎ এই সাধনা, এই আরাধনার মূল তাৎপর্যই হচ্ছে জ্যোতির্ময় হয়ে ওঠা, দীপ্তবান হয়ে ওঠা, দীপ্তময়ী হয়ে ওঠা। এই জন্যই এই মহাপূজার সাথে নর্মদা তীরবর্তী এই ভৃগুতীর্থের একটি সংযুক্তিও এখানে রয়েছে, ভাবনা রয়েছে। এই ভাবনার মূল কারণ হচ্ছে এই তীর্থে সেখানে পরশুরাম রামচন্দ্রের আশীর্বাদে, রামচন্দ্রের অনুগ্রহে তার তেজ দীপ্তি আবার পুনরায় ফিরে পেয়েছিলেন। এই জন্য এই তীর্থটির নাম দীপ্তদ তীর্থ। যাই হোক, এখানে এই তীর্থের থেকে মহাদেবের পূজা করে তারপরে মহাদেবীর পূজা হয়। যে কোনো জায়গার মধ্যেই দেখবেন আমাদের সমস্ত পুজোর সাথে শক্তিপীঠের সাথে একটা ভৈরব তীর্থ থাকে। হ্যাঁ, আপনারা কালীঘাটে যান, সেখানে দেখবেন এদিকে মহাকালীর পুজো রয়েছে, আবার একটু এগিয়ে গিয়ে সামান্য যদি যান, সেখানে আবার তার ভৈরবের মূর্তিও রয়েছে। সেই ভৈরব সমস্ত তীর্থে, সমস্ত দেবী তীর্থে আবার ভৈরব তীর্থ রয়েছে। শক্তি এবং শক্তিমানের একত্র নিবাস সেখানে, একটু আগে পরে এদিক ওদিকে মহাকালী, কালীঘাটের মহাদেবী, আবার একটু এগিয়ে গিয়ে নকুলেশ্বর ভৈরব। এরকম সব জায়গায় একটা ভৈরব এবং ভৈরবী রয়েছে। যেখানে ভৈরব আছে, জগন্নাথ দেবের পুরী, সেখানে জগন্নাথ হচ্ছেন ভৈরব, বিমলা হচ্ছেন ভৈরবী। সব জায়গায় এই জিনিসটি রয়েছে। সুতরাং ওই শিবের পূজা করে, বিল্ল বৃক্ষের শিবের পূজা করে, ভৈরবের পূজা করেই তারপর ভৈরবী বা সে শক্তিময়ীর পূজা করে। দুজনে কিন্তু অবিনাবদ্ধ। এইটা হচ্ছে আমাদের এই শাক্ত, বৈষ্ণব, তারপরে গানপত্য, শৈব একটা সমন্বয়, সব ভাবনার মধ্যে একটা সমন্বয়ের ভাবনা এখানে। আবার দেখুন, এই যে আমরা দেবীর স্তুতি করি, হ্যাঁ, আজকে দেবীর কথা, জটাজূট সমায়ুক্তম অর্ধেন্দ্র কীর্ত শ্রীকরম, এই যে বৃহৎ মন্ত্রে আমরা মহাদেবীর ধ্যান করি, হ্যাঁ, সেখানে মহিষাসুর মর্দিনী সিংহবাহিনী দুর্গার কথাই সেখানে বলা হয়েছে। সেই সঙ্গে কিন্তু কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর কোনো উল্লেখ সেখানে নেই। আমরা কিন্তু দুর্গা প্রতিমার সাথে এই মহাপূজায় এই চারজনকে অপরিহার্যভাবে সেখানে কিন্তু রাখে। ভাগবতে, দেবী ভাগবতে এবং বিষ্ণু ভাগবতে, মানে শ্রীমদ্ ভাগবতে, রুক্মিণী শ্রীকৃষ্ণের প্রেয়সী রুক্মিণী ভার্যা, হ্যাঁ, তিনি দুর্গা স্তব করেছেন, নমস্তে তম্বিকে ভিক্ষ্ণ
সসন্তান জূতাং শিবাং, হে দুর্গা, তুমি তোমার নিজের সন্তানদের সাথে, আপন সন্তানদের সাথে যুক্ত মঙ্গলময়ী হয়ে থাকো, তোমাকে আমরা বারবার প্রণাম করি। এই যে দুর্গা প্রতিমার সন্তান বলে আর চার দেবতার যে ধারণা, এই ধারণাটার উৎস হচ্ছে এই ভাগবত বা দেবী ভাগবত। এই ভাগবতের মধ্যেই আমরা দেবীর এই কন্যারূপটা পাই, অর্থাৎ চণ্ডিকার, মহাচণ্ডিকার, চণ্ডী শক্তির, আদ্যাশক্তির পরিচয় আমরা পাই শ্রী শ্রী সপ্তশতী চণ্ডীর মধ্যে। সেইখানে কিন্তু সেই মাধুর্য, সেই প্রেমের রূপটা কিন্তু আমরা পাই না। যদিও সেখানে চিত্তে কৃপা সামরা নিষ্ঠুরতা চ দৃষ্ট্বা বলে দেবীর এরকম একটি মহাভাব সেখানে বলা আছে, একটা মমতাময়ী জননীর ছবি সেখানে আছে, কিন্তু দেবী ভাগবতের মধ্যে আমরা মহাদেবীর পরমা কন্যা রূপা, পরমা জননী রূপা রূপটাকে আমরা কিন্তু পাই। এটি দেবী ভাগবত। আসলে ভক্তরাই তো তার স্তুতি করছেন, ভক্ত স্তুতিতে সেখানে অপরূপ হয়ে উঠছে মহাদেবী, অপরূপ হয়ে উঠছে তার স্তুতি, আর সেই স্তুতি আর দেবীর রূপ মিলে অপরূপ হয়ে উঠছে এই দেবী ভাগবত। ঠিক যেরকম শ্রীমদ্ ভাগবত সেই বিষ্ণু শক্তির, শ্রীকৃষ্ণের অপরূপ স্তুতি সেখানে করে চলেছে। দুটি কিন্তু মনে রাখবেন, একদিক থেকে এটা আমরা বলে রাখি, এখানে আবার কিন্তু আমাদের যে বিভিন্ন দর্শন আছে না, যেমন দ্বৈত, অদ্বৈত, হ্যাঁ, বিশিষ্টাদ্বৈত, এরকম যে আমাদের 6টা দর্শন আছে, সব দর্শনের সমন্বয়ও কিন্তু এই ভাগবতের মধ্যে আছে। ভাগবতকে কিন্তু অনেকে বলে দ্বৈতবাদ, অর্থাৎ প্রভু এবং তার সেবক, ঈশ্বর এবং তার উপাস্য উপাসক, এই রয়েছে, ঈশ্বর রয়েছেন এবং তার সন্তানেরা রয়েছে, তার সেবকেরা রয়েছেন, তার শিষ্য সব রয়েছে, তার ভৃত্যরা রয়েছেন। কিন্তু আবার অন্য একটা দৃষ্টিতে সেই ভাগবতের মধ্যেই যখন দেখুন, বিশেষ করে সেখানে কিন্তু ঐকান্তিকা ভক্তির কথা বলা হচ্ছে। কি ভক্তি? ঐকান্তিকা, একমাত্র। অদ্বৈত বেদান্তের কথাও তো তাই, একমাত্র তিনি সত্য। আর এখানেও ঐকান্তিক ভক্ত, মানে সেখানে ভক্ত এবং ভগবান এক হয়ে যাচ্ছে। ভাগবতের মধ্যে ওটা দেখবেন যে গোপীরা শ্রীকৃষ্ণের সাথে তার কথা ভাবতে ভাবতে লীন হয়ে গেছে, এবং শেষে বলছেন প্রত্যেকে সে কৃষ্ণের মতনই, তার কথা ভাবতে ভাবতেই তারা সেই কৃষ্ণ সাযুজ্য, ওই এক একজন কৃষ্ণময় হয়ে উঠেছে। দেবী ভাগবতের মধ্যেও ঠিক একই জিনিস দেখছি। দেবী স্তুতি, তার স্তব, তার ভাবনা করতে করতে তার সন্তানেরা, তার উপাসকেরা, তার ভক্তরা একেবারে তার সেই মহাশক্তির সাযুজ্য পেয়ে সেই দেবী শক্তিতে ঝলমল করে উঠছে। এই অপূর্ব, এইরকম ভাবনা নিয়ে একটি অপূর্ব কাহিনী এই দেবী ভাগবতের মধ্যে আছে। আমরা সেই কাহিনী তো বলবই, এবং সেইটার মধ্যে, এই কাহিনীর মধ্যে আমরা যেমন যেখানে পাচ্ছি যে যিনি নারায়ণের শক্তি নারায়ণী, হ্যাঁ, তিনি আবার শিবানী, হ্যাঁ, তিনি আবার ব্রহ্মাণ্ডী। ওই যে আমরা বললাম সমন্বয়ী ভাবনা, এই ভাবনাটা সেখানে রয়েছে। ভিন্নেষু অভিন্নম, ছিন্নেষু অছিন্নম। এইটা আমরা পতঞ্জলির ভাষায় বলতে পারি। এই যে আমাদের আলাদা আলাদা দর্শন, আলাদা আলাদা ভাবনা, আলাদা আলাদা চিন্তা, যা আমরা সাধারণ লৌকিক কথায় ভারতবর্ষের নানা দিকের, নানা প্রান্ত, নানা রাজ্যের নানা ভাষা, নানা মত, নানা পরিধান, আবার সেখানেই আমরা সেই পতঞ্জলির ভাষায় বলতে পারি ভিন্নেষু অভিন্নম, ছিন্নেষু অছিন্নম। ভেদের মধ্যে অবধান, অভেদ দর্শন, বিবিধের মাঝে দেখো মিলন মহান। মহাদেবী সেই বিবিধ ভাবনার মধ্যে দিয়েই তিনি এক রূপা হয়ে যাচ্ছে। তিনি তো সেই যেমন বলছেন আমি একমাত্র রয়েছে, দ্বিতীয় কা মামাপরা, আমি একটা, এই যে দ্বিতীয় কা মামাপরা, এটা কিন্তু অদ্বৈত দর্শন।
অদ্বৈত ভাব। এই অদ্বৈত ভাব কিন্তু একেবারে অদ্বৈত ভাবে প্রতিষ্ঠিত হচ্ছেন গোপীরা। গোপীরা শুরু করছেন তাদের সাধনা দ্বৈতভাবে, তারা সেই দ্বৈত ভাবে জারিত হয়ে সেই তার পরম উপাস্যের ধ্যান আরম্ভ করতে করতে তারা কিন্তু সিদ্ধ হচ্ছেন, পৌঁছে যাচ্ছেন অদ্বৈত ভাবনার পরাকাষ্ঠায়। কিন্তু অদ্বৈত ভাবনার পরাকাষ্ঠার মধ্যে তো আর থাকতে পারে না, তারা আবার নেবে আসেন দ্বৈত ভাবনার মধ্যে। আর তাই জন্যই তো মধুসূদন সরস্বতী তিনি অদ্বৈত সাম্রাজ্যের অধীশ্বর হয়েও, সম্রাট হয়েও তিনি তো সেই শ্রীকৃষ্ণের কাছেই এসে সেই প্রার্থনাই করছেন, সেই শট, সেই দাসীকৃত সেই শট, গোপবধূর লম্পট সেই শট আমার সর্বস্ব হরণ করেছেন। এই সর্বস্ব হরণ করেন কিন্তু মহাদেবীও। তিনি ভক্তকে একেবারে সব কিছু দিয়ে পূর্ণ করে আত্মস্বরূপা করেন, আবার ভক্তের সর্বস্ব হরণ করে তাকে একেবারে মুগ্ধ করে রাখেন, মুগ্ধ মোদিত দু নয়ন। এই যে কি অপরূপ যে একটা ভাবনা, অপরূপ একটা চিন্তা, নব নব রূপে যে আমরা তাকে পাই, আবার তাকে কি ভুবন ভরা রূপে, কি অপূর্ব রূপে তিনি এলেন, কি ভুবন ভোলানো রূপে তিনি এলেন। কি হেরিলাম নয়ন মেলে, আমার নয়ন ভোলানো এলে, আমি কি হেরিলাম নয়ন মেলে। এইটাই হচ্ছে তার মুগ্ধ মোদিত। একদিকে অভেদ দর্শন, আবার আরেক দিকে তার সঙ্গে একটা কোথাও আসলে তাকে আস্বাদ করতে হলে তো একটু আলাদা হয়। সবসময় চিনি হয়ে থাকা তো ভালো নয়। ঠাকুর তো বলছেন চিনি খাওয়া ভালো, চিনি হওয়া ভালো নয়। সেই ভাবনাটাই নিয়ে এই নানাত্বের বিহার ভূমির এই ভারতবর্ষের হৃদয়ের মধ্যে এই যে অপূর্ব সমস্ত ভাবনা রয়েছে, আর এই সর্বরকম ভাবনার এই যত ভাবনা আছে, সমস্ত ভাবনার একেবারে পরম একটা একরূপ, তার কিন্তু এই মহাদেবীর মহার্চনা। এটাই হচ্ছে দুর্গাপূজার সবচাইতে বৈশিষ্ট্য। অর্থাৎ নানাত্বের বিভার ভূমি ভারতবর্ষ এই অভেদ দর্শনের মধ্যে দিয়েই এক হয়ে রয়েছে। এই দর্শনে যেখানে বাধা ঘটেছে তখনই খণ্ডিত হয়েছে ভারতবর্ষ, এটা মনে রাখতে হবে। সুতরাং এই যে ভাবনার মধ্যে দিয়ে তাকে আমরা পাচ্ছি, এই ভাবনাটা কত অপূর্ব, কত চমৎকার, কত হৃদয়কে একেবারে সেটা ডুবিয়ে দেয়, ভরিয়ে দেয়, প্লাবিত করে তোলে। এই ভাবটা যদি আমরা না ধরতে পারি, তাহলে কিন্তু মহাদেবীকে আমরা সঠিকভাবে ধারণ করতে পারি। মহাশক্তিকে আমরা ধরতেই পারবো না, কোনো শক্তিকে। যিনি বিরাট তাকে বুঝতে হলে তার তাৎপর্যকে আমাদের বুঝতে হবে। বিরাটকে ধরতে হলে আমাদেরকেও একটু বড় হতে হবে। আমাদের মধ্যে যদি আমরা ক্ষুদ্রত্ব রেখে দিই, আমাদের মধ্যে যদি আমরা আমিত্ব, অহংকার, ক্ষুদ্রত্ব, অসূয়া এগুলোকে রেখে দিই, দৈন্যতাকে রেখে দিই, তাহলে আমরা কি করে সেই বিরাটকে ধরব? সুতরাং আমাদেরকে এই সব কিছুকে ত্যাগ করতে হবে। মহাদেবীকে সাজানো নয়, নিজেদেরকে সাজানো। মহাদেবীর উদ্বোধন নয়, নিজেদের উদ্বোধন। এই মহাদেবীর এই যে প্রতিবদ হতে পঞ্চবিশ সাজ, তার মধ্যে একটি সাজ হচ্ছে হৃদয়ের রসে জারিত করছে। সেই দিন ভক্ত তাকে সাজাতে সাজাতে একদিন একেবারে সম্পূর্ণ আত্মহারা হয়ে ভক্ত তাকে তার হৃদয়ের রস দিয়ে জারিত করে তুলেছে। অর্থাৎ মহাশক্তিকে হৃদয় ধারণ করছে। এইটি হচ্ছে সবচাইতে বড় জিনিস। যদি আমরা কাউকে আমার হৃদয়ের মধ্যে সম্পূর্ণত গ্রহণ করতে না পারি, তবে কি আমরা তাকে ভালোবাসতে পারি? সে ভালোবাসা কি সম্পূর্ণ হয়? আর ভালোবাসতে যদি আমরা না পারি, তার সাথে যদি আমাদের ভালোবাসার বন্ধনটি অক্ষয় না হয়,
নিখাদ না হয়, তাহলে তার প্রতি আমাদের শ্রদ্ধা, পূজা, অর্হন কি করে হতে পারে? যাকে ভালোবাসি তাকেই তো পূজা করি, যাকে ভালোবাসি তাকেই তো সাজাই, যাকে ভালোবাসি তার সাথেই তো আমাদের মান অভিমান, তাই না? এই যে গত পর্বে আমরা প্রতিবাদ, অভিমান, ক্ষোভ প্রকাশ করতে দেখেছি, যে ধারা এখনো বহমান, এই ক্ষোভ প্রকাশ এটা কার সঙ্গে আমরা করতে পারি? যাকে আমরা ভালোবাসি। যদি আমরা সত্যি, এই জায়গায় আমাদের একটা কথা বলতে হবে, প্রথমে দেখতে হবে আমি সঠিক কিনা, আমার অবস্থানটি সঠিক কিনা, আমি যা করছি সেটা সঠিক কিনা। সেটা যদি সঠিক হয় তাহলে আর বাদ বাকি সব কিছু, বিশ্বাস রাখুন, সব কিছু ঠিক হবেই, হতে বাধ্য। আসলে নিজেকে আগে সত্য করে তোলা, পূর্ণ করে তোলা, তবেই আমরা সেই মহাদেবী। দেখ রে চেয়ে আপন পানে, পদ্মটি নাই, পদ্মটি নাই, সেই পদ্মটি নিজের হৃদয়ের মধ্যে ফুটিয়ে তুলতে হবে। যেদিন লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তারে দিবি রে ঠাই, দেখ রে চেয়ে আপন পানে, পদ্মটি নাই, পদ্মটি নেই। সেই মহাপদ্মকে, হৃদয় পদ্মকে প্রস্ফুটিত করে দিতে হবে, আমাদেরকে বড় করে তুলতে হবে। আমাদের হৃদয়কে প্রসারিত করতে হবে, সুগন্ধিত করে তুলতে হবে, নির্মল করে তুলতে হবে, উজ্জ্বল সুন্দর করে তুলতে হবে। তবেই তো তা সেই মহাশক্তির অধিষ্ঠান হবে, তবেই তো আমরা শক্তিমান হয়ে উঠতে পারবো, তবেই তো আমরা সেই মহাশক্তি পূজার যথার্থ অধিকারী হয়ে উঠতে পারবো। আগামী পর্বে দেবী ভাগবত থেকে অপূর্ব একটি কাহিনী আপনাদেরকে আমরা পরিবেশন করব। আজকে এই বিশেষ দিনে দেবীকে হৃদয় রসে জারিত করেছেন। আজকে আমরা সেজন্য আর অন্য কোনো ভাবনার মধ্যে যেতে পারিনি। আজকে সেই চতুর্থীর দিনে মহাদেবীকে আমরা হৃদয়ের রসে জারিত করি। সেই হৃদয়ের সমস্ত ভাবনা দিয়ে, সমস্ত রস দিয়ে, সমস্ত আবেগ দিয়ে, সমস্ত শুদ্ধতা দিয়ে আমরা সেই মহাদেবীর প্রতি আমাদের বিনম্র প্রণাম জানাই, আমাদের অন্তরখানি স্নিগ্ধ করে তুলি, সেখানে তার বসার আসনখানি পাতি। হে পরমেশ্বরী, তোমার এখানে আবির্ভাব ঘটুক আমাদের প্রত্যেকের হৃদয়ে। তোমার আশীর্বাদে আমরা যেন সবাই উজ্জ্বল হতে উজ্জ্বলতর, সুন্দর হতে সুন্দরতর, নির্মল হতে নির্মলতর এবং শক্তিমান হয়ে উঠতে পারি, শুদ্ধ হয়ে উঠতে পারি।